আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী সম্পর্কে বা কী নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন বা যে ডলার ইনকাম করতে হলে কিভাবে কি প্রসেসে পেজ খুলতে হয়। আমি একটা কথা বলি, আপনারা তো বলবেন যে পেজ তো আমরাও খুলতে পারি। পেজ সবাই খুলতে পারে, কিন্তু প্রসেস সঠিক নিয়মে বা প্রফেশনাল লুকে পেজ সবাই খুলতে পারে না। 90% লোকেই প্রফেশনাল লুকে বা যেভাবে আগালে পেজ যেভাবে খুললে যেভাবে ইনকাম করা যায় বা ডলার ইনকাম করা যায়, সবাই সেভাবে পেজ খুলতে পারে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি যে অনেকেই পেজ খুলে সঠিক নিয়মে খোলে না। সঠিক নিয়মে পেজ না খুললে ভিডিও ভাইরাল হয় না। তো ভিডিও ভাইরাল হয় না, আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট আসে না, ফলোয়ার আসে না। তো আজকে আপনাদেরকে সঠিক নিয়মে প্রফেশনাল লোকে কীভাবে পেজ খুলবেন আমি আপনাদেরকে A to Z দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসে যাবেন। অবশ্যই আপনাদের ফেসবুক আইডি লগইন থাকতে হবে। যাওয়ার পরে আপনাদের যে দেখতে পাচ্ছেন এই যে একটা কোনায় যে আইডির 3 ডট এইখানে আছে, ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে পেজ নামে একটা অপশন আছে, পেজ এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার সাথে সাথে আপনারা যদি পেজ না খুলে থাকেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না। আপনাদের সামনে আসবে এখানে শুধু একটা পেজ অপশন। আমি একটা কথা বলি যে আপনারা যদি ইনকাম করতে চান, ব্লগ ভিডিও, তারপর রেসিপি রান্নার ভিডিও নিয়ে, তারপর আপনাদের ডুয়েট ভিডিও, তারপর হইলে কন্টেন্ট, নিজেদের কন্টেন্ট নিয়ে যদি আপনারা কাজ করতে চান, অবশ্যই আপনারা একটা নতুন প্রোফাইল বা নতুন আইডি খুলে নেবেন। তাহলে কি হয়, তাহলে আপনাদের যে আগের যে পুরনো আইডিতে অনেক সময় নতুন পেজ খুললে ভালো রিচ পাওয়া যায় না। তো প্রথম যদি আপনারা একটা নতুন ফেসবুক আইডি খুলে নেন, তার আপনারা যদি একটা পেজ খোলেন তাহলে অনেক ভালো হয়, অনেক রিচ হয়। তো আপনারা যদি একটা নতুন আইডি খুলে নেবেন, আপনারা যেহেতু যা ভিডিও কন্টেন্ট বা জাস্ট পোস্ট করবেন, তো আপনারা যদি একটা আইডি খুলে নেন, আইডি খুলে তারপর আপনারা সিকিউরিটি ভালোভাবে দিয়ে নেন, তারপর যদি একটা পেজ খোলেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি আমার পুরনো আইডি থেকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একটা নতুন ফেসবুক আইডি খুলে তারপর আর কাজ শুরু করবেন। সব কিছু নতুন দিয়ে কাজ শুরু করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। পুরনো আইডিতে সমস্যা হয় কি, পুরনো আইডিতে আপনার ধরেন অনেক স্ট্রাইক থাকতে পারে। অনেক স্ট্রাইকেই দেখাচ্ছি যে আমার আইডিতে অনেক স্ট্রাইক আছে। এই যে এইখানে আপনারা যাবেন দেখার জন্য, এই সাপোর্ট ইনবক্স, এখানে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন ইউর অ্যালার্টস। এই যে আমরা একটা গ্রুপ নিয়ে স্ট্রাইক আছে, তারপরে এইখানে আধার অ্যালার্টস, এইগুলো থাকলে আপনাদের পেজের অনেক রিস্ক। যে এর আইডিতে তো সমস্যা আছে, এর পেজে পরে আপনার যদি মনিটাইজেশন চালু হয় না এই আইডির জন্য, আপনার মূল হইলে আইডি, এর আন্ডারে হলো একটা পেজ। তো আপনারা একটা যদি নতুন প্রোফাইল বা আইডি খুলে নেন তাহলে ভালো হয়। তো আমি এই পেজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আপনারা যদি আগে পেজ খুলে না থাকেন তাহলে আপনাদের এইখানে একটা ক্রিয়েট এই অপশনটা থাকবে। এই ক্রিয়েট এই যে অপশনটা, এই অপশনটা এইখানে থাকবে। আমি যেহেতু আগে 3-4টে পেজ খুলছি সেজন্য এইখানে এরকম একটা অপশন, 3-4টে পেজের অপশন আসছে। তো আপনারা এইখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে যেহেতু পাবলিক পেজ খুলতে চান, আপনারা অবশ্যই পাবলিক পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশন দেবেন। তারপরে এইখানে আপনাদের এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ, পেজের নাম খুবই ছোট দেবেন, ভালো দেবেন, বা আপনারা যা পেজের নাম এমন কিছু দেবেন না যাতে স্ট্রাইক আসতে পারে বা সমস্যা হতে পারে। পেজের নাম সবসময় পজিটিভ দেবেন, নেগেটিভ কোনো নাম দেবেন না।
তাহলে ভালো হবে। তাহলে কোনো স্ট্রাইক আসবে না, কোনো রিস্ট্রিকশন হবে না। আপনাদের পেজের নাম ভালো দিলে রিচও ভালো হয়, লোকেরাও তা পেজটাকে ফলো করে, লাইক করে, কমেন্ট করে। তো একটা ভালো নাম দিবেন, ভালো নাম বেছে নেবেন। আপনারা ভালো নাম কালেক্ট করতে হলে অবশ্যই আপনারা ChatGPT কাছ থেকে নেবেন। ChatGPTর কাছে বললে অবশ্যই যে বলবেন যে ফেসবুক ভাইরাল হবে এরকম, ফেসবুক পেজ ভাইরাল হবে এরকম কিছু নাম বলো, বা আপনি যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড কিছু কথা লিখবেন, লেখার পর বলবেন যে এই রিলেটেড কিছু পেজের নাম বলো। তো ChatGPT অবশ্যই বলবে, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, অবশ্যই ভালো হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটা নাম দিয়ে দিলাম। প্রথমে আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আপনারা এখানে নেক্সট, এটার সমস্যা হইতেছে, এইটা আছে। আপনারা পেজে যদি এরকম আসে তাহলে আপনারা এখানে একটা নাম্বার যোগ করবেন, তাহলে ভালো হয়। এটাও আছে, এটা হইতেছে না, আমি আর একটা নাম দিই। এরকম আসলে আপনারা নামটা পরিবর্তন করে দেবেন। এই হয়ে গেছে। এবার এইটা হলো একটা এইখানে ক্যাটাগরিটাও আপনারা যে রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড ক্যাটাগরি অবশ্যই দিতে হবে আপনাদের। আপনারা যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, ডুয়েট ভিডিও, রেসিপি করলে আপনারা এখানে রেসিপি এখানে আপনারা যদি সার্চ দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তারপর আপনারা যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এইখানে আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, আপনারা ভিডিও কন্টেন্ট দিতে পারেন। তো যেহেতু এখানে গেমিং, তাহলে আপনারা যদি গেমিং ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই গেমিং, এই যে এইখানে গেমিং ভিডিও ক্রিয়েটর, এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে 2-3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন, একটা করলেও হয়, আপনারা 2-3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা একটা মূল অপশন। আপনারা এইখানে যেহেতু ভিডিও কন্টেন্ট, তারপর কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আপনারা যেহেতু ফেসবুক থেকে ইনকাম করতে চান, ডলার ইনকাম করতে চান, সেহেতু আপনাদের নিচেরটা দেবেন, অবশ্যই নিচেরটা দেবেন। নিচেরটা হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স। আপনার এটা হলো রিল ভিডিও যদি ছাড়েন, তারপর আপনারা যদি ভিডিও কন্টেন্ট থেকে ইনকাম করতে চান, সেহেতু আপনারা নিচেরটাই দিবেন। উপরেরটা হলো আপনারা যারা প্রোডাক্ট সেল করতে চান, তারপর আপনারা প্রোডাক্টের আপনারা পোস্ট করতে চান, আপনারা যদি মার্কেটিং করতে চান তাহলে উপরেরটা দেবেন। আমি যেহেতু ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, আমি নিচেরটা দিলাম। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইখানে চলে আসছে। এখানে আপনাদের প্রথমে বায়ু, কিছু পেজ সম্পর্কে কিছু বায়ু লিখতে হবে, ডিসক্রিপশন, এক কথায় বলা যায় যে এখানে কিছু মূল কিছু লিখবেন। আপনাদের দেখানোর জন্য আমি কিছু একটা লিখলাম। তারপরে এইখানে হলো আপনাদের ইউটিউবের একটা, ইউটিউব বা যে কোনো ওয়েবসাইটের একটা আপনাদের লিঙ্ক দিতে হবে, কন্ট্যাক্ট, এখানে একটা লিঙ্ক দেবেন, অবশ্যই লিঙ্কটা দেবেন। দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। এখানে একটা ইমেল দেবেন, দিলে ভালো হয়। তারপর এখানে ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিলে ভালো হয়, না দিলে সমস্যা নাই। আমি দেখানোর জন্য আপনাদের দিয়ে দিই। দেওয়ার পর আপনাদের এখানে যদি জিমেলটা ঠিক থাকে তাহলে আপনাদের এইখানে এরকম সবুজ টিক চিহ্ন আসবে। তারপর এখানে একটা ফোন নাম্বার দিবেন, অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আগে আপনাদের এইখানে বাংলাদেশে যে কোডটা আছে সেই কোডটা লিখে নিতে হবে। আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর হলো আপনাদের এখানে লোকেশন আপনারা যে বিভাগে থাকেন সে বিভাগে দিলেও হবে, বাংলাদেশ দিলেও হবে। যেহেতু আমি খুলনা দিয়ে দিলাম। তারপর সিটি টাউন, এখানে আপনারা খুলনা, ঢাকা বা আপনাদের যে সিটি সেই সিটিটা সিলেক্ট করে দেবেন। তারপর হলো পোস্টাল কোড, আপনাদের যে পোস্ট অফিস আছে, যে ওই পোস্টের আন্ডারে আছেন আপনারা, সেই পোস্টের একটা কোড আছে, অবশ্যই সেই পোস্টাল কোডটা আপনারা দেবেন। তারপর দেওয়ার পর আপনাদের যে নিচের অপশন, সেটা এইটা হলো আপনারা অবশ্যই উপরেটা সিলেক্ট করে দেবেন, হাওয়ার্স।
এইখানে অবশ্যই আপনাদের উপরে এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এইখানে পেজের প্রোফাইল পিকস আসছে। তো আপনারা এইখান থেকে একটা ভালো একটা প্রোফাইল পিক্স, যে এমন একটা প্রোফাইল পিক্স দেবেন না যাতে ভালো দেখায় না বা পেজের হয় না। তো এইখানে আপনারা আবার এমন নেগেটিভ প্রোফাইল পিক দেবেন না যাতে আপনাদের পেজ হারাই যেতে পারে বা রেস্ট্রিকশন আসতে পারে। ফেসবুক নেগেটিভ সাইট পছন্দ করে না। এইখানে আপনারা প্রোফাইল পিক ভালো একটা প্রোফাইল পিক দেবেন। তারপর হলো আপনাদের এখানে প্রোফাইল পিক যোগ হয়ে গেছে। তারপর এখানে আপনারা একটা কভার ফটো যোগ করবেন। যোগ হচ্ছে। তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হলো ইনভাইট ফ্রেন্ডস, আপনাদের এইটা ইনভাইট করবেন। এইটা ইনভাইট করতে হবে। এইটা ইনভাইট করলে কি হয়, এটা ইনভাইট করলে হয় আপনাদের যে পেজটা, এই পেজটা আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে, আপনারা যদি নতুন ফেসবুক আইডি খুলে করেন তাহলে আপনাদের সামনে এরকম আসবে না। 2-1 জন আসতে পারে ফ্রেন্ড। আমার যেহেতু এখানে ফ্রেন্ড আছে বেশি, সেহেতু আমার এখানে অনেক ফ্রেন্ড আসছে। তো অবশ্যই আপনারা এইখানে সিলেক্ট অল দিয়ে এইখানে সিলেক্ট উপরে যে সিলেক্ট অল এইখানে দিয়ে আপনারা নেক্সট দিবেন। তাহলে কি হয়, তাহলে আপনার যে এই নতুন যে পেজটা খুলছেন, এই পেজটা আপনাদের ফ্রেন্ডের কাছে যায়, তারা লাইক করতে পারে, ফলো করতে পারে পেজটাকে, একটা নোটিফিকেশন যায় তাদের কাছে। তো তারপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে ইনভাইট আসবে। তারপর আপনাদের এই তো সবার কাছে ইনভাইট চলে যাবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা অবশ্যই যে এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এই অপশনটা আপনারা অবশ্যই অফ করে রাখবেন, নিচের অপশনটা। আর হলো উপরের অপশনটা আপনারা দিয়ে অন করে রাখবেন। তারপর ডনে ক্লিক করবেন। তারপরে এইটা হলো আপনাদের যে ফেসবুক পেজের যে ইনভাইটেশন, সেইটা হয়ে যাবে, সব হয়ে যাবে। আপনাদের পেজের অনেক কাজই হয়ে যাবে। তারপর আপনাদের পেজের আমি একটা কথা বলি, এখানে স্টার নাও আসলে, এরকম আসলে ক্লিক করে সব করে নেক্সট দিয়ে দেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সিমোর এই যে অপশনটা, এই অপশনটা যাওয়ার পর আপনারা এইখানে সব কয়টা ফিল আপ করবেন। আমি এইগুলো করি নেই। তো আপনারা এইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। তারপর একটা হলো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এইখানে আসতেছেন। আপনাদের এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন একটা। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে, কোডটা বসালেই হয়ে যাবে। তারপর এখানে অ্যাড বোতাম, এইটি একটা গুরুত্বপূর্ণ। আপনারা যেহেতু ভিডিও কন্টেন্ট তারপরে ভিডিও পোস্ট করতেছেন, সেহেতু এখানে আপনাদের অবশ্যই অ্যাড বোতামে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অবশ্যই আপনারা মেসেজ যে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনারা যদি কেউ বিজনেস অ্যাকাউন্ট পেজ খুলেন, সেহেতু আপনারা এখানে বাই নাও, তারপর হলো এখানে যে কল নাও, তারপর হলো ভিউ শপ, এগুলো সিলেক্ট করবেন। আর যারা ভিডিও কন্টিনিউ কাজ করতেছেন, তারা অবশ্যই এখানে মেসেজ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের আরও একটা ফিল আপ হয়ে গেল। আপনাদের এই যে আমি দেখাচ্ছি, এই যে পেজ হেলদি ফেয়ার, এইটা অবশ্যই আপনাদের সবুজ থাকতে হবে। সবুজ থাকলে কি হয়, অনেক সুবিধা হয়। সবুজ থাকলে আপনাদের পেজের অনেক ভালো রিচ পায়, পেজের কাজ হয়ে যায়। মানে আপনাদের যে একটা পেজ খুলতে গেলে যে যত ধরনের তথ্য দেওয়া লাগে সব দেওয়া হয়ে যায়। তো আপনাদের পেজটা ফেসবুক ভাবে যে এটা একটা প্রফেশনাল বা ভালো একটা পেজ, তো এই পেজটাকে আপনাদেরকে রিচে নিয়ে যায় তারা। তো আপনারা এইখানে সবকটা এইখানে একটা ওয়েলকাম পোস্ট লিখবেন, একটা পোস্ট করলেই হবে। এখানে নিউজ ফিড দেবেন। অবশ্যই পোস্ট করতে হলে অবশ্যই টাকা লাগবে। তো এইখানে দেখেন, এই আমি ফিল আপ করতে আস্তে আস্তে ভালো হয়ে যেত যাচ্ছে। পেজের এই সব কয়টা দেওয়া হয়ে গেলে আপনাদের হয়ে যাবে সব। এইখানে সবুজ হয়ে একবারে এইটা থাকবে না। আপনারা এইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন, এইখানে একটা সোশ্যাল লিঙ্ক, এখানে একটা ইনস্টাগ্রাম বা যে অ্যাকাউন্ট আছে ফেসবুকের মেটা, এইসব লিঙ্ক দিয়ে দেবেন। তারপরটা হলো উপরেরটা হলো ইনভাইট ফ্রেন্ডস টু লাইক পেজ, এইটা আপনার এইখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। সুইট প্রোফাইল আমি দেখাচ্ছি না, প্রোফাইল নিয়ে গেলে আপনারা এখানে সব সিলেক্ট করে তারপর আপনারা এইখানে ডান বা নেক্সটে দিলে আপনাদের সবার ফ্রেন্ডদের কাছে আপনাদের এই পেজে নোটিফিকেশন চলে যাবে, তারা ফলো করতে পারবে। তারপর কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করবেন। তো পেজের খোলার কাজ এই পর্যন্তই।
এখন হলো আপনাদের পেজ খোলার 80% কাজ হয়ে গেছে। এখন আপনাদের হলো ভিডিও সিলেক্ট করতে হবে। অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও ছাড়তে হবে। কপিরাইট ভিডিও ছাড়লে আপনাদের প্রথম ভাইরাল হতে পারে, তারপর কিন্তু মনিটাইজেশন আপনাদের কিন্তু আসবে না। মনিটাইজেশন আসতে হলে অবশ্যই আপনাদের কন্টেন্ট লাগবে, আপনাদের যে ফেসবুকের নিয়ম অনুসারে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো অবশ্যই লাগবে। তো আপনাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো আপনাদের পেজ খোলার কাজ শেষ। এখন হলো আপনারা কীভাবে কপিরাইট ফ্রি বা কীভাবে ভিডিও পোস্ট করলে, রিল ছাড়লে, কীভাবে কন্টেন্ট বানালে আপনাদের ভিডিওতে রিচ হবে বা কীভাবে আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব। আপনারা এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।